ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদের থেকে অঙ্গীকার নিচ্ছেন, হে বনি ইসরাইলের লোকেরা, তোমরা সর্বপ্রথম আমার ইবাদত করো, তারপর তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো। আর এক আয়াতের ভিতরে আছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো, বিশেষ করে মার সাথে সদাচরণ করো। মায়ের সাথে সদাচরণ করতে বলা হয়েছে। একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম ইবাদত কোন জিনিসটা সর্বোত্তম ইবাদত, আমি আপনার কাছ থেকে শুনতে চাই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী শোনো, এক নাম্বার হচ্ছে সময় মতো নামাজ পড়া। কি সময় মতো নামাজ পড়তে বলেছেন, এক নাম্বার ইবাদত। দুই নাম্বার ইবাদত হচ্ছে পিতামাতার সেবা করা। দুই নাম্বার কি পিতামাতার সেবা করতে বলেছেন। তিন নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তিন নাম্বার বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে। এই তিনটা জিনিসের ভিতরে এক নাম্বার হচ্ছে সময় মতো নামাজ পড়তে বলেছেন। দুই নাম্বার মাতা পিতার সাথে সদাচরণ করতে বলেছেন। তিন নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বলেছেন। এখানে মাতা পিতার কথা আছে না দ্বিতীয় নম্বরে। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার থেকে সদাচরণের কে বেশি হকদার? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রথমে বলেছেন তোমার মা। তারপর সাহাবী আবার জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা। তারপর আবার জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা। এরপর যখন আবার জিজ্ঞেস করছে তখন বলতেছেন তোমার বাবা। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা বললেন, এই মায়ের কথা বলার পিছনে তিনটা কারণ আছে। তিনটা কারণ হচ্ছে এই তিনটা জিনিস বাবাদের হয় না, মায়েরা তিনটা কষ্ট করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথাটা তিনবার বলেছেন। এক নাম্বার হচ্ছে সন্তানকে গর্ভে ধারণ করা। এক নাম্বার সন্তানকে গর্ভে ধারণ করা। মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে তখন মাঝে মাঝে গর্ভবতী মায়েরা যখন খেতে বসেন তখন গর্ভের যে সন্তানটা সে পেটের ভিতর লাথি দেওয়ার সাথে সাথে মার খাবার দাবার কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কিনা খেতে পারেন না পেটের ব্যথার কারণে। এটা কিন্তু বাবাদের সহ্য করতে হয় না। এক নাম্বার হচ্ছে মা যে গর্ভ ধারণ করেছেন, এই জন্য একটা কারণ হচ্ছে মা গর্ভ ধারণ করেন। দুই নাম্বার হচ্ছে প্রসব বেদনার কষ্ট। সন্তান যখন দুনিয়াতে আসেন, ভূমিষ্ঠ হয়, তখন যে কষ্টটা এটা বাবার করতে হয় না, মায়ের করতে হয়। দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে দুধ পান করানো। সন্তানকে দুধ পান করাতে গিয়ে মা প্রচুর কষ্ট করেন। এই তিনটা কারণের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা বলেছেন কয়বার? তিনবার বলেছেন। আর বাবার কথা বলেছেন কয়বার? একবার বলেছেন বাবার কথা। একদিন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি যে আমার সাথে জিহাদে যাবা, তোমার মা বেঁচে আছে কিনা? সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো বেঁচে আছেন কিন্তু বাবা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী, বাড়ি থেকে তোমার মার খেদমত করো, কেননা মার খেদমত করা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। সবচেয়ে বড় জিহাদ কি? মার খেদমত করা। ওই সময়কার জিহাদটা এমন ছিল, সবাই জিহাদে যাওয়ার জন্য পাগল ছিল। ওই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী, তোমার জিহাদে যাওয়া লাগবে না, তুমি গিয়ে মায়ের খেদমত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে তাকে বিরত রেখেছেন কি করার জন্য? মায়ের খেদমতের জন্য।
যখন যখন হিজরত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায়, তখন এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে মদিনায় হিজরতের বায়াত হতে চাই। কি বলেছেন? আপনি যে মদিনায় যাবেন, আমি আপনার সাথে যেতে চাই। কিন্তু এটা শুনে আমার মা বাবা ঘরে কান্না করতেছে। কি বলেছেন? এটা শুনে আমার মা বাবা ঘরে কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার হিজরত করা লাগবে না, তুমি গিয়ে তোমার মা বাবাকে হাসাও। কি বলেছেন? মা বাবাকে হাসাতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কা থেকে মদিনায় হিজরত করা থেকে বিরত রেখে বলেছেন, তোমার মা বাবা যে কান্না করতেছে, মা বাবা গিয়ে হাসাও, তারপর হিজরত করো।